হাই, এখানে একটা রিঅ্যাকশন সিকোয়েন্স দেওয়া আছে, সেখানে প্রোডাক্ট ডি কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। প্রথম রিএজেন্ট কি আছে? এখানে প্রথম রিএজেন্ট আছে পিসিসি। পিসিসি কি ওঠে? পিসিসি হচ্ছে পিরিডিয়াম করোক্রোমেট। এটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। কাকে অক্সিডাইজ করে? এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে অক্সিডাইজ করে। আর 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে অক্সিডাইজ করে। বুঝতে পেরেছো? তো কি হবে প্রথম রিঅ্যাকশন কি হবে? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তো পিসিসি দিলে কি হবে? এক্সেস। কিটোন। আর এটা হচ্ছে অ্যালডিহাইড। কি বললাম? এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। তো এখান থেকে অ্যালডিহাইড হলো, এখান থেকে কিটোন হলো। তারপরে কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে ইথিলিন গ্লাইকল আর হচ্ছে H+। এই রিএজেন্টটা কি 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 হিসাবে ব্যবহার করা হয়? এটা কার্বনিল গ্রুপের প্রোটেকশন করতে কাজে লাগে। তো অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কার ইলেকট্রোফিলিসিটি বেশি? অবশ্যই অ্যালডিহাইডের বেশি। তো ইথিলিন গ্লাইকল কোথায় রিঅ্যাকশন করবে? অ্যালডিহাইড গ্রুপে এসে প্রোটেকশনটা করবে। তো কি হবে? তাহলে অ্যালডিহাইড গ্রুপটাকে প্রোটেকশন করে দিল। তারপরে কি দেওয়া আছে? CH3 MgBr। কি করবে? এখানে কিটোন গ্রুপ আছে, কিটোন গ্রুপে গিয়ে রিঅ্যাকশন করবে। CH3 MgBr নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, তো ইলেকট্রোফিলিক সেন্টারে অ্যাটাক করছে। তাহলে কি হবে? OMgBr CH3। আর এটা কি হলো? CHO। এটা এরপরে যখন H3O+ দেওয়া হয়, OMgBrটা তো OH হবেই। তারপরে এই যে যে প্রোটেকশন করা হয়েছে ইথিলিন গ্লাইকল দিয়ে, এই প্রোটেকশনটাও ডিপ্রোটেকশন হয়ে অ্যালডিহাইড তৈরি করে দেবে। এরপরে কি রিএজেন্ট দেওয়া আছে? NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড দেওয়া আছে। সে কি হিসেবে কাজ করে? সে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। তো কাকে রিডিউস করবে? অ্যালডিহাইডকে রিডিউস করে প্রাইমারি অ্যালকোহল তৈরি করবে। তো আমরা প্রোডাক্ট ডি পেয়ে গেলাম, এটা হচ্ছে প্রোডাক্ট ডি। তো আমাদের কোন অ্যান্সারটা হবে? আমাদের অ্যান্সার হবে অ্যান্সার সি এরটা। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।